হ্যালো স্টুডেন্ট, আজকে আরও 100টা কোশ্চেন নিয়ে এসেছি। আগের দিন আমি 100টা দিয়েছিলাম, যেহেতু তোমাদের সামনে স্কুল সার্ভিসের গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। তো আজকে আবার 101 থেকে শুরু করছি, আরও 100টা প্রশ্ন। তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো। অবশ্যই তোমরা কিছু না কিছু কমন পাবে এবং কনফিডেন্স অবশ্যই পাবে পরীক্ষার হলে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে যাও, আশা করছি তোমাদের ভালো ফলাফল পাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, লাইভ ডিভাইন গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে শ্রী ঋষি অরবিন্দ ঘোষ। ঠিক আছে, তিনি পন্ডিচেরিতে এই অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। আমি খুব ফাস্ট বলবো, যেহেতু এই যে যে সমস্তগুলো অপশানগুলো আছে সেগুলো আমি বলছি না, সরাসরি প্রশ্নতে অ্যান্সারে চলে যাব। ঠিক আছে, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? এখানে দেখো অপশান 1919। ঠিক আছে, এইটা মনে রাখবে তোমরা, 13 এপ্রিল 1919 অমৃতসরে জেনারেল ডায়ারের নির্দেশে গুলি চালানো হয়েছিল। এটা মনে রাখবে। ঠিক আছে, কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন কে? এখানে রয়েছে প্রশ্ন, সেহেতু হচ্ছে ইলতুৎমিশ। ভালো করে প্রশ্নটা দেখবে, কাজ শেষ করেন কে? কখন শুরু হয়েছিল? না, কুতুবুদ্দিন আইবক এটি নির্মাণ শুরু করেছিলেন এবং ইলতুৎমিশ তা সম্পন্ন করেছিলেন। ঠিক আছে, এইভাবে প্রশ্ন আসবে এবং তোমরা ঘাবড়ে যাবে। সুতরাং ভালো করে প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? না, তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর কি রয়েছে উপাধি? না, বিক্রমাদিত্য উপাধিতে ভূষিত ছিলেন। ঠিক আছে, এবার দেখো, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? তো আনসার কি হবে? না, বাসুদেব বলবন্ত ফাড়কে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের বৃহত্তম বনভূমির নাম কি? এটা হচ্ছে ভারতের কিন্তু সুতরাং থর। ঠিক আছে, এটি রাজস্থানের, মানে যেটা অধিকাংশ স্থান জুড়ে রয়েছে। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার 5। 5টি। 5টি জেলা কী কী? 5টি হচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়া। ঠিক আছে, ভারতের উত্তরতম স্থান কোনটি বলো? এখানে রয়েছে ইন্দিরা কল, যেটি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? দেখো এখানে কৃষ্ণা মহানদী, মহানদী হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। তারপরে দেখো 110, বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে? না, হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, ধূলিকণা জলীয় বাষ্প না থাকায় এখানে এটাকে শান্তমণ্ডলও বলা হয়ে থাকে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়, মনে রাখবে। এই কোশ্চেনটা এখন প্রায় ঘোরাফেরা করছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? প্রায় দেখছি, হ্যাঁ, এটা হচ্ছে জয়ী সেতু। এটা কোথায় রয়েছে? কোচবিহার জেলার তিস্তা নদীর উপরে নির্মাণ করা হয়েছে এটা। ঠিক আছে, তিস্তা নদীর উপরে, মনে রাখবে। সিটি অফ জয়, এটা তো বহুবার পড়েছে, কাকে বলা হয়? আমাদের কলকাতা শহরকে। ঠিক আছে, এটা যেটা হচ্ছে তোমার ফরাসি একজন লেখক ছিলেন, সে হচ্ছে ডমিনিক লেপিয়ার, তার উপন্যাসের নাম থেকেই নামকরণ করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে? এটা তো এখানে দেখো অপশান, নদিয়া, বীরভূম, বর্ধমান। এটা হবে বর্ধমান। দামোদর নদীকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়, একসময় বলা হতো। ঠিক আছে, এবার দেখো, বক্সা টাইগার রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বক্সা টাইগার রিজার্ভ এটা বলছে যে কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে আলিপুরদুয়ার। ঠিক আছে, যেটা 1983 সালে ভারতের 15তম ব্যাঘ্র প্রকল্প হিসাবে ঘোষিত হয়। 1983, মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থার কয়টি স্তর আছে? পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি পঞ্চায়েত ব্যবস্থার কটা স্তর? এটাই হচ্ছে প্রশ্ন। সেটা হচ্ছে 3টি। কি কি? না, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। ঠিক আছে, নেক্সট দেখো, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? না, সেটা হচ্ছে 352, মনে থাকবে। আর 356 হচ্ছে কি? রাজ্যের রাষ্ট্রপতি শাসন। আর 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থায়। গ্রুপ সিতেও একটা এমনি কোশ্চেন এসেছিল। আর এটা মনে রাখো, এটা গ্রুপ ডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, আর 356 হচ্ছে রাষ্ট্রপতি শাসন, আর 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, মনে থাকবে। তারপর দেখো, পরিকল্পনা কমিশন যেটা, সেটার বর্তমান নাম কি? সেটার বর্তমান নাম হচ্ছে নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগের এখন ভাইস চেয়ারম্যান কে রয়েছেন? তোমরা কমেন্টে জানাও। এটা নীতি আয়োগ, এটা 1 জানুয়ারি 2015-তে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এর চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। তাহলে ভাইস চেয়ারম্যান কে রয়েছেন বর্তমানে? তোমরা কমেন্টে করো। ঠিক আছে, 118, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর বলো? এটা হচ্ছে 5 বছর। লোকসভা মানে সংসদের হচ্ছে নিম্নকক্ষ, আর রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। ঠিক আছে, তাহলে ভারতের সংবিধানের বর্তমান কয়টি মৌলিক অধিকার আছে? বর্তমানে আছে 6টি মৌলিক অধিকার, কারণ 7টি আগে ছিল। আর কোনটা বাদ দেওয়া হয়েছে? না, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোন অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? এটা প্রশ্ন আছে। তারপরে সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? এটা হচ্ছে লোকসভার স্পিকার। ঠিক আছে, মনে থাকবে। তারপর দেখো,
121 কি বলা হচ্ছে 121-এ পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? প্রথম মৌল বলেছে, তাহলে মৌল হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনকে অনেক দুষ্ট মৌলও বলা হয়ে থাকে। তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। হেনরি বেকারেল। আর এই যে মাদাম কুরি আছে, এই মাদাম কুরি আর পিয়েরি কুরি রেডিয়াম আবিষ্কার করেছিলেন। মনে রাখবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় থাকে। তাহলে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। ঠিক আছে, লোহার মরিচা ধরা কি ধরনের পরিবর্তন? বলো কি ধরনের পরিবর্তন, ভৌত না রাসায়নিক? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, যেটা বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে ঘটে থাকে। তারপর প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? বলো কেন তাড়াতাড়ি হয়? চাপ বাড়লে স্ফুটনাঙ্ক কমে নাকি বাড়ে, কোনটা হবে? এখানেই কনফিউজটা। এই জন্য হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা খুব বেশি গভীর থেকে আসবে না, কিন্তু যেটা অপশনগুলো থাকবে খুব কাছাকাছি থাকবে, সুতরাং চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। ঠিক আছে, এটা হবে। চাপের কারণে জল 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ফোটে। ঠিক আছে, গাড়ির হেডলাইট কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে? সেটা হচ্ছে অবতল। দেখো, উত্তল, অবতল, সমতল অনেক কিছু রয়েছে। অবতল, যেটাকে বলা হচ্ছে কনকেভ। ঠিক আছে, অবতল দর্পণ আলোকে সমান্তরালভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। সন্তোষ ট্রফি 2024 কোন রাজ্য জিতেছে বলতে পারবে? এটা হচ্ছে সার্ভিসেস। ঠিক আছে, গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গোয়া, গোয়াকে হারিয়ে। গোল কার আত্মজীবনী? এটাও এখন খুব চলছে, এটাও পরীক্ষা দিতে পারে, বুঝলে? ধ্যানচাঁদ। ধ্যানচাঁদের, যেটাকে হকি জাদুকর বলা হচ্ছে, তার জন্মদিন হচ্ছে 29শে আগস্ট, জাতীয় ক্রীড়া দিবস, যেটা আমরা পালন করি 29শে আগস্ট। ঠিক আছে, জাতীয় ক্রীড়া দিবস কার জন্মদিন উপলক্ষে? না, ধ্যানচাঁদ, যেটা হকির জাদুকর বলা হয়। নেক্সট দেখো, 128 ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী কে? কে না হচ্ছে কন্যা মালেশ্বরী। তিনি 2000 সালে সিডনি অলিম্পিক এ ভার উত্তোলনে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। তাহলে এত কিছু না দিয়ে যদি বলে দিল কর্ণম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত, তখন এটা হবে ভার উত্তোলন, কর্ণম মালেশ্বরী। এগুলো এই জন্য এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে হকি। ঠিক আছে, তারপরে হকিকে ভারতের জাতীয় খেলাও বলা হয়ে থাকে, যদিও অফিসিয়ালি নয়, তো কিন্তু এটাকেই ধরা হবে। ডার্বি ম্যাচ কোন খেলার সাথে যুক্ত বলো? এটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত, যেটা হচ্ছে একটি শহরে দুই বড় দল, যেটা আমরা ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, হ্যাঁ, দুই বড় দলের যে লড়াই হয় সেটাই হচ্ছে ফুটবলে, সেটাই হচ্ছে ডার্বি। ঠিক আছে, তাহলে ডার্বি কোন খেলার সাথে যুক্ত? না, ফুটবল খেলার সাথে যুক্ত। ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের কাকে বলা হয়, বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, এইরকম কোশ্চেনটা হবে। সেটা হচ্ছে কোয়েম্বাটুরকে। ঠিক আছে, কোয়েম্বাটুর। তারপরে এখানে সুতিকল, সুতি বস্ত্রকল রয়েছে। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কার লেখা? প্রথম প্রতিশ্রুতি, এটা হচ্ছে আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবী। এই বইটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি। ঠিক আছে, ইউপিআই, ইউপিআই এর পুরো নাম কি? ইউপিআই এর পুরো নাম হচ্ছে ইউনিফাইড, কোথায় গেল, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ঠিক আছে, পেমেন্ট ইন্টারফেস, ইউনিফাইড। দেখো, ইউনাইটেড আছে, এখানে ইউনিক আছে আর ইউনিয়ন আছে, এটা হবে ইউনিফাইড পেমেন্ট সারফেস ইন্টারফেস। ঠিক আছে, যেটা এনপিসিআই দ্বারা পরিচালিত হয়। দেখো, বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? এটা হচ্ছে রাফলেসিয়া। ঠিক আছে, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে পাওয়া যায়। তারপরে দেখো, ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জিভি মাভলাঙ্কার। কত সালে? না, 1952 সালে স্পিকার নির্বাচিত হয়েছিলেন। পেন্সিলের শীষ তৈরিতে কি ব্যবহৃত হয়? পেন্সিলের শীষ তৈরিতে গ্রাফাইট, গ্রাফাইট ব্যবহার হয়, যেটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ, যেটা বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু। ঠিক আছে, বলে দেয় অনেক সময় যে গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী না কুপরিবাহী? সুপরিবাহী কিন্তু। হ্যাঁ, গয়না তৈরিতে, গয়না তৈরিতে সোনার সাথে কোন ধাতু মেশানো হয়? এটা হচ্ছে তামা। খাঁটি সোনা খুব নরম হয়, তার জন্য তামা মিশিয়ে ওটাকে অলংকার হিসেবে তৈরি করা হয়। নেক্সট হচ্ছে মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? এটা তো সবাই জানো, ফিমার। ঠিক আছে, আর স্টেপিস যেটা, সেটা হচ্ছে ক্ষুদ্রতম। এই দেখো, স্টেপিস হচ্ছে ক্ষুদ্রতম হাড়। এলপিজি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এলপিজি সিলিন্ডারে প্রধানত কোন গ্যাস থাকে? এটা হচ্ছে বিউটেন আর প্রোপেন। ঠিক আছে, আরেকটা এখান থেকে কোশ্চেন থাকে, যেটা হচ্ছে রান্নার গ্যাসে গন্ধ পাওয়ার জন্য এতে কি মেশানো থাকে? না, ইথাইল মারক্যাপটান। ঠিক আছে, ইথাইল মারক্যাপটান, এই এটা মেশানো থাকে, তার জন্য একটা ঝাঁঝালো গন্ধ হয়। কোন ভিটামিন রোদ থেকে পাওয়া যায়? 140 হচ্ছে কোন ভিটামিন রোদ থেকে পাওয়া যায়? এটা হচ্ছে ভিটামিন ডি। এটার অভাবে শিশুদের রিকেট রোগ হয়। তারপর নেক্সট দেখো, পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল? এটা তো তোমরা সবাই জানো, 1757। যেটা, এইটা মনে রাখবে, 23শে জুন, যেটা হচ্ছে সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়েছিল। রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে
কলহনের লেখা। দেখো কলহন, বিলোহন, বানবট্ট অনেক কাছাকাছি অপশন দেওয়া হবে। রাজতরঙ্গিনী কলহনের লেখা, যেখানে কলহনের কাশ্মীরের ইতিহাস জানা যায় এটা থেকে। ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন, 143-এর কোশ্চেন, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1939 সালে তিনি এই দল গঠন করেছিলেন। সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতাকে বলো? মোহাম্মদ ইকবাল। তিনি উর্দু ভাষায় এটি রচনা করেছিলেন। তারপরে দেখো সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। তার আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়, তাহলে 1853 সালে। মনে রাখবে এটা, ঠিক আছে? কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত বলো? কচ্ছের রণ, কচ্ছের রণ হচ্ছে গুজরাটে। তারপরে দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? গ্রহ হচ্ছে বৃহস্পতি, এটা তোমরা জানো। তবে গ্যানিমেড হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ, যেটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ গ্যানিমেড, মনে রাখবে। তারপরে হচ্ছে ভারতের পিটার্সবুর্গ কাকে বলা হয়? না, জামশেদপুরকে, ঠিক আছে, যেখানে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর বলো? এটা এটা আগেও দিয়েছি আমি একবার। কৃষ্ণা, কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর। এটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মধ্যে অবস্থিত। এটা কোশ্চেন থাকে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার মধ্যে কৃষ্ণা নদী, যেটা নাগার্জুন সাগর বাঁধ, তার উপর অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? এটা তো সবাই জানো, পৃথিবীর বলেছে, তাহলে এটা হবে কি? নীল নদ। নীল নদ হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? এটা তো বর্ধমান, ঠিক আছে, প্রায় কোশ্চেন থাকে বর্ধমান। পশ্চিমবঙ্গের কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল? না, এটা হচ্ছে কলকাতা। এটা 1984 সালে কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা, 1984 সালে, 1984, ঠিক আছে, 1984। তারপর দেখো জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? জলদাপাড়া, জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার। এখানে একশৃঙ্গ গন্ডার রয়েছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের যে রাজ্য বৃক্ষ কোনটি বলতে পারবে? রাজ্য বৃক্ষ, এটা হচ্ছে আম গাছ না ছাতিম গাছ? ছাতিম গাছ না বট গাছ? না, এটা হচ্ছে ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল, এটাও মনে রাখো। ফারাক্কা ব্যারাজ নির্মাণের প্রধান কারণ কি কি ছিল? ফারাক্কা ব্যারাজ নির্মাণের প্রধান কারণ ছিল হুগলি নদীতে জল সরবরাহ করা, ঠিক আছে? কলকাতা বন্দরকে সচল রাখার জন্য এটি করা হয়েছিল। তাহলে হুগলি নদীতে জল সরবরাহ, ঠিক আছে? দেখো লোকসভায় সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? এটা হচ্ছে 25। সর্বনিম্ন বয়স লাগে 25 বছর। আর রাজ্যসভায় লাগে 30 বছর বয়স, ঠিক আছে? রাষ্ট্রপতির জন্য কত? রাষ্ট্রপতির জন্য 35 বছর হলেই হবে, ঠিক আছে? এবারে দেখো ভারতের সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা না যুগ্ম তালিকা? এটা হচ্ছে যুগ্ম তালিকা। তবে কিন্তু 1976 সালে যখন 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি রাজ্য তালিকায় আগে ছিল, সেটা যুগ্ম তালিকায় আনা হয়েছে। বোঝা গেছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুগ্ম তালিকায়, আগে যুগ্ম তালিকায় ছিল না, পরে করে আনা হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তারপরে দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? এটা হচ্ছে 60 বছর না 62 বছর না 65 বছর, ঠিক আছে? হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 62 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা গুলিয়ে ফেলে অনেকেই, ঠিক আছে? কত সালে ভারতের সংবিধান গৃহীত হয়? এটা তো প্রায় কোশ্চেন থাকছে, হ্যাঁ। গৃহীত বলেছে, তাহলে 26শে নভেম্বর 1949। আর কার্যকরী হয়েছিল কখন? 26শে জানুয়ারি 1950, ঠিক আছে? এই দুটো মাথার মধ্যে ঢুকিয়ে নাও। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? 160 নম্বর কোশ্চেন। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি? উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, তাহলে রাজ্যসভার চেয়ারম্যানকে অনেক সময় দিয়ে দেয়, এটা হচ্ছে উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে? আর কি ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন? ডিনামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল, না, ঠিক আছে? তার নামে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তারপর দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, ঠিক আছে? ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা যায়। আর হাইড্রো কথাটা জলের সাথে যুক্ত, ঠিক আছে? ল্যাক্টো, দুধের মধ্যে কত জল আছে না কি আছে সেগুলো, কতটা খাঁটি দুধ, সেটা ল্যাক্টোমিটার, হ্যাঁ। এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো মনে রাখবে। চলো এবার দেখো এখানে চোখের কোন অংশটি দান করা যায়? দেখো তুমি কি রেটিনা, কর্নিয়া, লেন্স, আইরিস কোনটা দান করতে পারো? এটা হচ্ছে কর্নিয়া, ঠিক আছে? মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে কর্নিয়া সংগ্রহ করতে হবে এবং এটা দান করা যায়। দার্শনিকের রুল যেটা বলি 164 নম্বরে, সেটা যেটা ফিলোজফার রুলস বলা হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? না জিঙ্ক অক্সাইড না আয়রন অক্সাইড না সিলিক? এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ZnO, মনে রাখবে। এটি সাদা রঙের পাউডার, যা প্রলেপ দিতে ব্যবহৃত হয়, ঠিক আছে? নেক্সট দেখো 165, মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? দেখো এখানে দেওয়া আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট না 37 ডিগ্রি সেলসিয়াস না উভয় না কোনোটি নেই। অ্যাকচুয়ালি হচ্ছে দুটোই ঠিক।
এটাও আর এটাও, এটা সেলসিয়াস স্কেলে, এটা ফারেনহাইট স্কেলে, দুটোই ঠিক। ঠিক আছে। 2026 ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে উত্তর আমেরিকা, সেটা ইউএসএ, কানাডা এবং মেক্সিকো, এই 3টা জায়গায় হতে চলেছে। ঠিক আছে। সেটা হচ্ছে 2026-এর ফিফা বিশ্বকাপ। আর তারপরে কি, নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? সেটা হচ্ছে ভারতরত্ন, না পদ্মভূষণ, না পরমবীর, ভারতরত্ন। ঠিক আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, প্রথম ভারতরত্ন পেয়েছিলেন কে? না সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটাও আমি দিয়েছি একবার, আরেকবার দিলাম। সন্তোষ ট্রফি এটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত, যে জাতীয় স্তরে ফুটবল প্রতিযোগিতা এটা কিন্তু। টমাস কাপ 2024 কোন দেশ জিতেছে? না এটা হচ্ছে চীন। চীন জিতেছে। কাকে? না ফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়েছে, টমাস কাপ। তারপর দেখো, ভারতের প্রথম আইপিএল কত সালে শুরু হয়েছিল? 2007, না 2008, না 2009, না 10? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2008। সেখানে চ্যাম্পিয়ন কে হয়েছিল? সেখানে প্রথমবার রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল। 171 হচ্ছে হাজারদুয়ারি প্রসাদ পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুর্শিদাবাদ। এটা হচ্ছে নবাব কে? নাজিম হুমায়ুন যাহা তৈরি করেছিলেন। ঠিক আছে। গৌতম বুদ্ধের প্রথম উপদেশের নাম কি? সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এইটা, যেটা উত্তরপ্রদেশে সারনাথ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশের সারনাথে প্রথম উপদেশ দিয়েছিলেন এটা। কোনারক সান টেম্পল কোথায় অবস্থিত? সবাই জানো এটা। কোনারক, কোনারক কোথায়? সূর্য মন্দির, সান টেম্পল কোথায় অবস্থিত? উড়িষ্যায়। উড়িষ্যায় অবস্থিত। ঠিক আছে। এ উড়িষ্যায় অবস্থিত। এখানে কোনারক লিখে দিয়েছে, এটা হবে না, ওটা উড়িষ্যা হবে। উড়িষ্যায় অবস্থিত, যেটা ব্ল্যাক ব্ল্যাক প্যাগোডা নামেও পরিচিত। ব্ল্যাক প্যাগোডা। ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? তাহলে উড়িষ্যা। তারপর দেখো, জালিকাট্টু উৎসব কোন রাজ্যে পালিত হয়? জালিকাট্টু হচ্ছে তোমার তামিলনাড়ুতে। তারপর দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে ইউনেস্কোর সদর দপ্তর। এটি শিশুদের কল্যাণ এবং উন্নয়নের জন্য কাজ করে। নেক্সট দেখো, লোকপাল শব্দটি প্রথম প্রবক্তাকে? লোকপালের প্রথম প্রবক্তা হচ্ছে লক্ষ্মীমল সিংভি। লক্ষ্মীমল সিংভি। প্রথম আমাদের লোকপাল ছিলেন কে? পিনাকি চন্দ্র ঘোষ। আর এখন আমাদের বর্তমান লোকপালের নাম তোমরা কমেন্ট করে জানাও, বর্তমান লোকপালের নাম। ঠিক আছে, কমেন্ট করো। নেক্সট হচ্ছে গরিবি হাটাও, এই স্লোগানটি কে দিয়েছিলেন? দেখো, ইন্দিরা গান্ধী, না মহাত্মা গান্ধী, না রাজীব গান্ধী? এটা হচ্ছে ইন্দিরা গান্ধী। ঠিক আছে। তারপর দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? এটা হচ্ছে মিষ্টি জল বলেছে, তোমরা আবার চিল্কা দিয়ে দাও না, এটা হচ্ছে উলার। এটা জম্মু কাশ্মীরে অবস্থিত, উলার হ্রদ। তারপরে দেখো নেক্সট, জজিলা গিরিপথ কোন দুটি স্থানে যুক্ত করেছে? না শ্রীনগর এবং লেহ। লে শ্রীনগর এবং লে, এটি লাদাখ পাহাড়ে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। দেখো, ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয়? সবুজ বিপ্লব ভারতের বলেছে, তাহলে এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন। ঠিক আছে। সবুজ বিপ্লবের ফলে সাধারণত গম উৎপাদনে ব্যাপক সাড়া মেলায়। মানে গম উৎপাদনটা বেড়েছিল সেই সময়। ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? এটা হচ্ছে রাতকানা। আর ভিটামিন এ কিসে পাওয়া যায়? গাজর, পাকা পেঁপে, এই সমস্ত প্রচুর ভিটামিন এ পাওয়া যায়। নেক্সট দেখো, ইনসুলিন মানবদের কোন অংশ থেকে নিঃসৃত হয়? এখানে দেখো, যকৃৎ, অগ্নাশয়, না বৃক্ক, না থাইরয়েড? এটা হচ্ছে অগ্নাশয়, যাকে প্যানক্রিয়াস বলা হয় ইংরেজিতে। ইনসুলিনের অভাবে এটাও পরীক্ষায় থাকে, অভাবে কি রোগ হয়? যেটা হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়। নেক্সট দেখো, কম্পিউটার ভাইরাস আসলে কি? কম্পিউটার ভাইরাস আসলে কি? একটা হচ্ছে ক্ষতিকর প্রোগ্রাম, যেটা আমাদের কি করে? কম্পিউটারের ফাইল এবং সিস্টেমটাকে ক্ষতি করে। নেক্সট দেখো, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? মহাকর্ষ বলের জন্য, পৃষ্ঠটান, না সান্দ্রতা, না বায়ুচাপ? একটা অ্যাকচুয়ালি আনসারটা হবে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ঠিক আছে। তারপরে হচ্ছে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? এটা তো অনেক ছোটবেলা থেকে পড়ছো, এটা হচ্ছে সিসমোগ্রাফ। আর যেটা রিক্টার স্কেলে হচ্ছে ভূমিকম্প মাত্রা মাপা যায়। ঠিক আছে। পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? এটা হচ্ছে ব্রাত্য বসু। ঠিক আছে। ভারতের প্রথম মহাকাশচারী আহ, নাম কি? এটা হচ্ছে রাকেশ শর্মা। 1984 সালে তিনি মহাকাশে গিয়েছিলেন। নেক্সট হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, যেটা আমাদের পরীক্ষায় পড়েছিল গ্রুপ সিতে। আর 16ই সেপ্টেম্বর তাহলে মনে রাখো, সেটা হচ্ছে বিশ্ব ওজন দিবস। 16ই সেপ্টেম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। ঠিক আছে। মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি? বলো এটা। এখানে অপশান দিচ্ছি, দেখো, বিজয়ঘাট, রাজঘাট, শক্তিস্থল, নাকি শান্তিবন? এটা হচ্ছে রাজঘাট। এটি দিল্লিতে যমুনা নদীর তীরে অবস্থিত। ভিনেস ফাগট কোন খেলার সাথে যুক্ত? ভিনেস রেসলিং বা কুস্তি। ঠিক আছে। তারপর দেখো, গীত গোবিন্দ কার রচনা? গীত গোবিন্দ জয়দেব। ঠিক আছে।
রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন, এটাও মনে রাখবে, রাজা লক্ষণ সেনের সভাকবি হচ্ছেন জয়দেব। নেক্সট দেখো, ভারতের কোন মন্দিরকে স্বর্ণ মন্দির বলা হয়? হরমন্দির সাহেব বা অমৃতসর। তারপরে দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, যেটা কর্ণাটকে রয়েছে। এবার নেক্সট দেখো, ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন? এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, যেটা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি এটি এঁকেছিলেন। তারপরে দেখো, প্রথম আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? এটা হচ্ছে ভারত, যেটা আমাদের 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এটি জয়লাভ করে। ঠিক আছে। তারপরে লোকসভা সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? বলো, এখানে দেখো 550 নাকি 552 নাকি 545, যেটা হবে 550। 550 কেন? যেটা অ্যাংলো ইন্ডিয়ান যেটা সংরক্ষণ সেটা তুলে নেওয়া হয়, ফলে এটা কমেছে। ঠিক আছে, আগে 552 ছিল। নেক্সট দেখো, মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 23টি, 46টি না 44? এটা প্রায় পরীক্ষায় থাকে। এটা 46টি, মানে 23 জোড়া। একটা হচ্ছে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। টোটাল হচ্ছে 23 জোড়া। ঠিক আছে, আর এমনি হচ্ছে 46টি। নেক্সট দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি দীর্ঘ সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট, 199 এর কোশ্চেন, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? সেটা হচ্ছে ডবসন। ঠিক আছে, আর ডেসিবেল এককে শব্দের কী মাপা যায়? তীব্রতা। ঠিক আছে। নেক্সট দেখো, লাস্ট লাস্ট হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে। এটা চলো তোমরা কমেন্টে আমাকে জানাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।